আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পারতেছেন যে এখানে গরুর গোস্ত। আর এই গরুর গোস্তটা এখন আমি রান্না করব। এখানে আমি সব ধরনের মশলা রাখছি, আর এগুলা পেঁয়াজ দিয়ে আমি এগুলা দেবো ভাজা। আর এগুলো আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে মানে অনেক কিছু মশলা অ্যাড করে আমি বাইটা নিছি। আর এটা রসুন বাটা, এদিকে আদা বাটারা, আর এখন সব ধরনের মশলা আমি দিয়ে দেব। জিরা দিলাম, তারপর রাঁধুনি দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, তারপর তেল, দিয়ে আমি একটু মাখাইব। মাখাইয়া গরুর গোস্ত রান্না করলে স্বাদে আলাদা একটা। ভাজ্যও রান্ধি, তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়া মানে যখন যেটা মন চায় ওইটাই রান্ধি। আর আজ আমার তেলটা হয়েছে না, আরও তেল দেব আমি। আমার শাশুড়ি এসে একটু আগে, মানে একটু আগে বলতে কি মাগরিবের আগে। আমি এখন রাত্রে প্রায় 9টা বাজে। এখন আমি রান্নাটা বসাইতেছি। এই গরুর গোস্তটা আমার শাশুড়ি আনছে। বলটার মধ্যে আমি এডি মাখাবো, মাখাইয়া তারপর রাইস কুকারের মধ্যে দেব, দিয়ে বসাই দেব। লাকড়ির চুলায় রান্না করতাম, এখন যেহেতু অনেক রাত, তাই আমি এগুলা এখানে আস্তে আস্তে মলিদা করে রাইস কুকারে বসাই দেব। তেলটা হয়েছে না, আরও তেল দেব। আমার যখন যত রাত্রে যেটা খাইতে মন চায়, আমি যত রাত্রে হোক আমি একা একা বসে বসে রান্না করি, কইরা তারপর খাই। আমি সারা রাত্রে যখন যেটা মন চায় তখন এটা খাই, যত রাত্রে হোক। প্রত্যেকটা মানুষের একা থাকাই ভালো, আমারও তাই। আমি একাই থাই। যত মানুষের কাছে যাবেন ততই বদনামের শিকার হবেন। একটু মানুষের কাছে থেকে কম যাওয়া আসা করলেই ভালো, কথা হবে না। আর মহিলা মানুষ, আমিও একটা মহিলা, কিন্তু মহিলা মানুষই খারাপ। সবার বেলায় বলি না, কিছু কিছু মহিলা এখানের বাদ ওখানে লাগায়, ওখানের বাদ ওখানে লাগায়। তাই একটু একা থাকার চেষ্টা করতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে আমি যাতে ভালো থাকি। তা আপনারাও ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা কোনো একটা জায়গায় ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটার পাশেই থাকবেন, আর প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আর আমাকে কেউ বাজে কমেন্ট মন্তব্য কিছুই করবেন না। আর এই কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজগুলো দিছি, এই পেঁয়াজ দিয়ে আমি আরও তেল দিয়া ভাজা তারপরে পেস্তা বানাইয়া দেব।
একটু আদা বাটা দিই। কি বাজে মন্তব্য করবেন না, কমেন্ট করবেন না। সবাই সবার মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।